আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হতে যাচ্ছে ঢ্যাঁড়সের উপকারিতা এবং ক্ষতি, এবং এই ঢ্যাঁড়সটি খেলে শরীরে কী কী পুষ্টি উপাদান যুক্ত হতে পারে এবং শরীরে কী কী পরিবর্তন হতে পারে। চলেন আমরা শুরু করি। ভিডিওর মাঝে একটি কথা না বললেই নয়, এমন ভালো ভালো ভিডিও পেতে চাইলে এবং পরামর্শ পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ঢ্যাঁড়সের উপকারিতা। ঢ্যাঁড়সে প্রচুর ফাইবার থাকে যা হজমের সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। রক্তের শর্করা নিয়ন্ত্রণ। ঢ্যাঁড়সের ফাইবার ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায়, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমায়। এই ঢ্যাঁড়সটি খেলে আপনার ডায়াবেটিস থেকে ঝুঁকি কমাতে হবে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। ঢ্যাঁড়সে উপস্থিত ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে যুক্ত, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। হাড়ের স্বাস্থ্য। ভিটামিন কে এবং ক্যালসিয়াম হাড়কে শক্তিশালী করে এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায়। হৃদযন্ত্রের স্বাস্থ্য। ঢ্যাঁড়সে পটাশিয়াম রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। এবার আমরা জানতে চলেছি ঢ্যাঁড়সের ক্ষতি। অতিরিক্ত ঢ্যাঁড়স খেলে কিছু মানুষের পেটে গ্যাস বা ফাঁপা সমস্যা হতে পারে। এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না। এটি যদি অতিরিক্ত পরিমাণে খেয়ে থাকেন তাহলে আপনার পেটটি ফেঁপে গ্যাসে পরিণত হতে পারে। অক্সালেটস। ঢ্যাঁড়সে অক্সালেটস থাকে যা কিডনির সমস্যা বা কিডনি স্টোনস রয়েছে এবং ব্যক্তিদের জন্য ক্ষতিকর হতে পারে। যাদের কিডনিতে সমস্যা আছে তা যদি ঢ্যাঁড়সটি খেয়ে তাহলে আরও ক্ষতি হতে পারে। ঢ্যাঁড়সে কী কী পুষ্টি উপাদান রয়েছে এবং শরীরে কী কী প্রভাব ফেলতে পারে। ক্যালোরি। প্রতি 100 গ্রাম ঢ্যাঁড়সে প্রায় 33 ক্যালোরি থাকে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে। কার্বোহাইড্রেট। 7.5 গ্রাম শরীরকে শক্তি যোগায়। প্রোটিন। 1.9 গ্রাম মাংসপেশি গঠনে সহায়তা করে। ফাইবার। 3.2 গ্রাম হজমে সাহায্য করে, অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। ভিটামিন সি। 23 মিলিগ্রাম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। ভিটামিন কে। 31.3 মাইক্রোগ্রাম রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। ফোলেট। 60 মাইক্রোগ্রাম কোষের বৃদ্ধিতে সহায়তা করে থাকে, গর্ভবতী নারীদের জন্য বিশেষ উপকারী। ম্যাগনেসিয়াম। 57 মিলিগ্রাম স্নায়ুতন্ত্রের কাজ ভালো রাখতে বা পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে। ঢ্যাঁড়স কীভাবে খেলে ভালো হয়। ঢ্যাঁড়স সিদ্ধ করে খেলে পুষ্টি উপাদানগুলি বজায় থাকে এবং সহজে হজম হয়ে যায়। ঢ্যাঁড়স ভাজা। সামান্য তেলে ঢ্যাঁড়স ভাজা যায়, তবে অতিরিক্ত তেল এড়িয়ে চলা উচিত। আপনি যদি অতিরিক্ত তেল দিয়ে ঢ্যাঁড়সটি ভেজে থাকেন তাহলে এতে অনেক ক্ষতি হয়ে যাবে। সালাদে। কাঁচা ঢ্যাঁড়স সালাদে কেটে খাওয়া যায়, যা তাজা পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে। সামগ্রিকভাবে ঢ্যাঁড়স খেলে শরীরে পুষ্টি উপাদানগুলি বৃদ্ধি পায় এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে, তবে পরিমিত পরিমাণে খাওয়া সর্বদা ভালো। আপনি যদি বেশি পরিমাণে খেয়ে থাকেন তাহলে আপনার সমস্যা দেখা দিতে পারে। এই জন্য দর্শক বন্ধুরা খেয়াল রাখতে হবে, এটি অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না, নির্দিষ্ট পরিমাণে খেতে হবে। আশা করি দর্শক বন্ধুরা সবাই বুঝতে পারছেন এই ঢ্যাঁড়সটি খেলে কী কী উপকারিতা হবে এবং কী কী ক্ষতি হতে পারে।